আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেশ ও দেশের বাহিরে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি শেয়ার করছি। একদম ঝামেলা ছাড়া সহজেই তৈরি করে নিতে পারবেন। একদম কম মশলাই তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে ঈদে স্পেশালভাবে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। এখানে আমি ছোলার বুট দিয়ে অল্প মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিয়েছি। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেন মূল উপকরণ কী কী লেগেছে আমার এই রেসিপিটা রান্না করতে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ আজকে রেসিপি শেয়ার করছি। খুবই ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। অল্প কিছু মাংস দিয়ে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব আজকে। সরাসরি চলে আসছি চুলার জালটা অন করে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। একদম কোনো রকম ঝামেলা ছাড়া তৈরি করে দেখিয়ে দেব এই মজাদার রেসিপিটা। একদম নতুন রেসিপি শেয়ার করছি আজকে আপনাদের সাথে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এখানে পেঁয়াজটা হালকা ভেজে নেব। আজকে একটু ভিন্ন স্বাদে বিরিয়ানি রান্না করে দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দারচিনি, আর দিয়ে দিচ্ছি এলাচ। এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আমি এখানে 1 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের জিরে বাটা। এখন আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন আদা আর জিরা থেকে কাঁচা কাঁচা গন্ধটা না আসে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। জালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে অল্প পরিমাণে শাহি জিরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সয়া সস। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি, এখানে আমি গরু মাংস একদম কিমা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু মাংস দিয়ে এই রেসিপিটা করে নিতে পারবেন। একটু ভিন্ন স্বাদে আমি আজকে আপনাদের মাঝে এই রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে। বুটের ডালে সাদা বিরিয়ানি রান্না করলে কতটা টেস্টি হয়। একদম চটপট কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন কম সময়ে এই রেসিপিটা। এখন আমি কিন্তু এই ছোলাটা সিদ্ধ করে নেইনি, আমি কিন্তু কাঁচাই ব্যবহার করেছি। এভাবে করে এখন আমি মাংসের সাথে কষিয়ে নেব। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই, আর অল্প একটু পানি দিয়ে আমি মাংসটা আর বুটটা সিদ্ধ করে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এখন দিয়ে দিচ্ছি পোলার চালটা ধুয়ে রেখেছি। আমি ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। এখন কিন্তু পোলার চালটা দিয়ে দিয়েছি।
এখন হালকা বেজে নেব এই মশলার সাথেই একসাথে। আর এভাবে করে বিরিয়ানি রান্না করলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্ট। অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন ঝটপট, কোনো রকম ঝামেলা ছাড়া। চালটা ভাজা শেষ পর্যায়ে এখন আমি পানি দিয়ে দেব। আমি যেহেতু 1 পট চাল নিয়েছি, আমি ওই অনুযায়ী 2 পট পানি দিয়ে দেব। আমি কিন্তু এখানে মেপে পানি দেই, সবসময় আমি পোলাও রান্না করলে, বিরিয়ানি রান্না করলে মেপে পানি দেই, তাহলে পারফেক্ট হয় বিরিয়ানি আর পোলাও রান্নাটা। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব। একদম পারফেক্ট ঝরঝরাভাবে বিরিয়ানি রান্না করতে হলে অবশ্যই এভাবে করে ট্রাই করে দেখবেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা তুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি যেহেতু এখানে গরম পানি ব্যবহার করেছি, তাই সাথে সাথেই দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। খুবই কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় গরম পানি ব্যবহার করলে। একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। এখন আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নেব। পানিটা প্রায় শুকিয়ে আসছে। এখন আমি চুলার জালটা অফ করে দেব। অফ করে আমি কিছুক্ষণ দমে রাখবো, তাহলে পারফেক্টভাবে ঝরঝরা এই রাইসটা হবে। তো আমি কিছুক্ষণ দমে রেখে দেব। এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। শাহি শাহি একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে একটু জর্দার রং, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি জর্দার রং। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এভাবে করে আমি এখন দমে রেখে দেব। 2 মিনিট পর চলে আসলাম। এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই রান্নাটা। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছেন। কত সহজেই রান্নাটা করে নিয়েছি। আপনারা চাইলে ঈদেও স্পেশালভাবে এই রেসিপিটা করে দেখতে পারেন, কতটা টেস্টি হয়। যে খাবে সেই আপনার ভক্ত হয়ে যাবে এভাবে করে রান্না করে দিলে। কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। হয়ে গেল আমার রান্নাটা। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব কতটা পারফেক্ট হয়েছে। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, বাসায় রান্না না করলে বুঝতে পারবেন না। আর কতটা ঝরঝরও হয়েছে দেখতেই পাচ্ছেন, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।